চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকে গলার অবস্থাটা অনেক খারাপ, গলার থেকে আজকে আওয়াজটা বেরোচ্ছে না, খুব কষ্টে কথা বলতে হচ্ছে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সকালবেলা অপুর রান্নাঘরে চলে এলাম। কুশি ভাজা, ডিম দিয়ে কুশি ভাজা হবে। এদিকে কুকারে সিটি মারা হচ্ছে অনেকগুলো সজনে দিয়ে, কারণ স্যুপ বানানো হবে সজনের। আর সঙ্গে আছে রান্নার আরও কিছু আয়োজন, সজনে দিয়ে মুসুরির ডাল দিয়ে হবে। আর এদিকে ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না হবে। খানিকটা চাল ভিজিয়ে রেখেছি, বড়া করব তাই সজনের পাতার। তবে এই রান্নাগুলো হওয়ার পরে যদি সময় পাই তাহলেই করব, তা না হলে আজকে আর বড়াটা করব না। সকালে নাস্তার জন্য সবাইকে দেওয়া হয়ে গেছে, নাস্তাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সালাদ ছিল, ফল ছিল, রুটি ছিল। আর ছেলেদের জন্য করেছিলাম আজকে ম্যাগি, ডিম সিদ্ধও ছিল সকালে। ওর বাপি তৈরি হয়ে বেরোচ্ছে, উনি রান্নাঘরে এসে ডিম ভাজা দেখে সেখান থেকে তুলে একটু ডিম ভাজা মুখে তুলেছে। ডিমটা ভালো করেই ভেজে রেখেছি, যদিও 8:30 বেজে গেছে। উনি গতকাল থেকে নিজের কর্মক্ষেত্রে যাওয়া শুরু করেছে। এটা আমার জন্য বা তোমাদের সবার জন্য ভীষণ একটা খুশির ব্যাপার। আগের থেকে এখন সুস্থ আছে, নিজের কাজে বেরোচ্ছে, তার মানে এখন উনি সুস্থই আছে। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু এই কারেন্টের ঘুটনিটা দিয়ে ঘুটে নিই। ছোটো ছেলেটা কাল বাড়ি এসেছে, ওর গত রাতে জ্বর ছিল, সারা রাত কাশি হচ্ছে। ঘুম থেকে উঠে নিচে এলো, ওকে ওষুধ খেতে বললাম। ওষুধ টষুধ নিজেই সুন্দর খেয়ে নেয়। এখন যদিও বা গায়ে জ্বর নেই, বললাম ওষুধ খেয়ে চলো স্নান করিয়ে দিই। এদিকে ডালটা ঘুটে ডালের মধ্যে সজনে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। এটা হতে থাক, ততক্ষণে আমি একটু যাব ছাদে। আমি ডালটা অনেক সময় নিয়ে কিন্তু করি, কুকারে কখনো আমি ডাল করি না। এইভাবে ডাল করলে পরে এই যে ডালের ফেনাগুলো সব আমি ফেলতে থাকি, কারণ কুকারে ডাল করলে আমার বাড়িতে কেউ খেতে চায় না। আর এদিকে মাছগুলো ধুয়ে মাছে হলুদ নুন মেখে নিলাম। কাজের মেয়েটাও চলে এসেছে। আমি রান্নাঘরে কাজ করতে থাকলে ওর অসুবিধা হয়। অসুবিধা হওয়াটা স্বাভাবিক, যে আমি এদিকে রান্নাঘরে গুটুর গুটুর করছি আর ওর কাজের অসুবিধা হচ্ছে। কুশি ভাজাটা হতে অনেক টাইম লাগবে, ওটাও গ্যাস কম করে দিয়ে বসিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে নিই। একসঙ্গে অনেকগুলো কাজ করতে থাকি আমি, কারণ একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা কাজ না করলে সারা দিন বসে আমার কাজ করতে হবে। সেই জন্য এদিকে কুশি ভাজার মধ্যে ডিমটা ঢেলে দিয়েছি। এইভাবে ডিম দিয়ে কুশি ভাজলে ওর বাপি পছন্দ করে। আমি আবার কিন্তু ডিমটা সিদ্ধ করে দিয়ে কুশি ভাজলে পছন্দ করি। তোমরা কে কীভাবে বানাও একটু কমেন্ট করে বলো, কার কেমন পছন্দ। এদিকে ডাল প্রায় হয়ে এসেছে, তবে ডালটা সোমবার দেবো আমি দেরিতে, কারণ সব রান্নাগুলো কমপ্লিট করে একদম অবশেষে গিয়ে ডালটা আমি সোমবারে দেবো। আওয়াজটা কিছুতে আর বের হচ্ছে না, জোর করে বের করতে হচ্ছে। গোলাপি এসে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে, ও উপরে পোছা দিচ্ছে। আমি চলে এসেছি ছাদে। ছোটো ছেলেকে বললাম তুমি একটু গাছে জল দাও। আজ সকালে ওর বাপি স্নান করেছে, গাছে জল দেয়নি। আর এদিকে আমি অনেকগুলো জামা কাপড় আছে। জামা কাপড় বলতে ওর বাপি কালকে চেম্বার থেকে নিয়ে এসেছে বেডশিট, সেগুলো ভাবলাম যে মেশিনে দিয়ে দিই। এগুলো মেশিনে হতে থাক, ততক্ষণে আমি স্নান দেনান সব সেরে নিই। সমস্ত কাজ করতে করতে খিদে পেয়েছে প্রচণ্ড। রান্নাটাও কমপ্লিট। ছোট ছেলে আর আমি দুজনে খেতে বসেছি। ছোট ছেলের বায়না আমি এসব কিছুই খাবো না, শুধু ডাল আর মাছ ভাজা দেবে আমাকে। ঠিক আছে, তাই খা, আমার পেটে এখন প্রচণ্ড খিদে, যা চাইবি তাই দিয়ে খাবি। রান্না ছেলেদের জন্য আমার একদম আলাদা করে করতে হয়। বিকেল 5টার সময়
তৈরি হচ্ছি, একটু বেরোবো, ওর বাপের সঙ্গেই যাব, তবে ছোট ছেলেকে নিয়ে যাব, ওর বন্ধুর বাড়িতে ছেড়ে আসবো। আর তার আগে ওর বন্ধুদের মানে বন্ধুর মাকে নিয়ে ছেলের বন্ধুর বাড়ি না, তোর বন্ধুর বাড়ি তো। দেখ পঙ্কজ কি সুন্দর করে পুজো দিয়েছে, দেখ। ছোট ছেলের বন্ধু আর ওর মাকে নিয়ে চলে এলাম পুজো প্যান্ডেলে। দিল্লিতে পুজো প্যান্ডেলে কিন্তু পুজোর 15 দিন আগের থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায়, নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পুজো প্যান্ডেলটা শুধু দেখো, পরিপূর্ণ কমপ্লিট, অল্প কিছু কাজ আছে। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে শুধু মা নেই এখানে, মা আসেননি, বাকি আর সব কিছুই কমপ্লিট। এখানে দোকানপাট, খাবার, জামা কাপড় যা কিছু আছে সব কিছুই লেগেছে, সব স্টলগুলো লেগেছে। লোকেরও ভালোই ভিড় আছে এখানে। প্রত্যেক দিন সন্ধ্যে 8টা থেকে 10টা পর্যন্ত প্রোগ্রাম হয়। প্রোগ্রাম দেখতে প্রচুর লোক আসে। এই যে মায়ের জায়গাটা, শুধু এই জায়গাটা খালি আছে, মানে যেখানে মাকে মানে পুজো করা হবে বা মাকে রাখা হবে সেই জায়গাটাই শুধু খালি, আর বাকি দিকটাই ভরা। অনুষ্ঠান এখনো শুরু হতে দেরি আছে। আমরা 7:30টার সময় এসেছি। যতক্ষণ অনুষ্ঠান শুরু না হচ্ছে ততক্ষণ মায়ের মন্দিরে, মানে অ্যাকচুয়ালি এটা সিআর পার্ক কালী মন্দির, কালী মন্দিরের দুর্গাপূজা প্যান্ডেল। তো ততক্ষণ একটু মায়ের মন্দিরে বসছি, মানে কালী মায়ের মন্দিরে। এখানেও সন্ধ্যা আরতি প্রত্যেক দিনই হয়, তবে আজকে সন্ধ্যা আরতিটা হয়ে গেছে আমরা আসার আগে। ভাবলাম এখনো সময় আছে, খানিকটা সময় মায়ের সামনে বসে, এখানে বসে সময় প্রার্থনা করলাম, বসলাম, একটু হাওয়াও খেলাম, কারণ এতে এসে গরম লাগছে। তাই খানিক সময় এখানে বসার পর অনুষ্ঠান শুরু হয়েছে। খানিক সময় অনুষ্ঠান দেখলাম, তারপরে ছেলে বিরক্ত করছে, ছেলের বন্ধুও বিরক্ত করছে, এবার বাড়ি চলো। তারপরে উঠে চলে এলাম। দেখো এখানে কত কিছু দোকান লেগেছে, জামা কাপড়, নানান ধরনের খাবার। তবে হ্যাঁ, পুজোর যে দোকানগুলো সেগুলো পরিপূর্ণ, এখনও পরিপূর্ণ বলতে লেগে গেছে সবই, তবে ওই সাইড থেকে যে দোকানগুলো সেগুলো একটু পিছে সরিয়ে দেবে, এখন একটু এগিয়ে আছে। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে একটু মার্কেটে এলাম। আমরাও কিছু খেয়েছি, আমি আর ওর মা আর ছেলেদেরও কিছু খাইয়ে দিয়েছি।